এই এতগুলো বক্স। উপরের জিনিসটা তোমরা দেখোনি, বাটিটা সেটাও দেখাবো। বাচ্চার কিছু তো করে দিতেই হবে। তো আমি চেয়েছিলাম বাবুর আমি একটা পেন দেব, তো দুটো জিনিসই আমরা দিয়েছি, আমি আর ওর বাবা মিলে দিয়েছি। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো বাবুর অন্নপ্রাশনের জন্য ওর গ্র্যান্ড প্যারেন্টস যা যা দিয়েছে, রূপো সোনা সবই তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু আমরা কি দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি। আমরা কি দিয়েছি আর ওর এক মাসিমণি কি দিয়েছে সেই স্পেশাল জিনিসগুলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো চলো স্টার্ট করা যাক। বাবুর অন্নপ্রাশনের যে গিফটগুলো ও পেয়েছে সেগুলো তো দেখাবই, কিন্তু আমরা যে বাড়িতে যেগুলো স্পেশাল, আমরা মানে সবই স্পেশাল, তাও আমরা বাড়িতে যেগুলো খুব ক্লোজ, যেমন ওর ঠাম্মা, দাদু, দাদু, দিদা, আমরা, তো এরা যে যে গিফটগুলো দিয়েছে সেগুলো তো আলাদা আলাদাভাবে তোমাদেরকে দেখাচ্ছি। তো ওই জন্য ভাবলাম যে আমরা দুজনে যে গিফটটা দিয়েছি ওকে, তেমন বড় কিছু বা খুব বেশি কিছু এমনটা না, তাও যেটা খুব স্পেশাল আমাদের কাছে, তো সেটাই দেখাবো। এখন ওর ঠাম্মা দাদু যা যা রূপো সোনা দিয়েছে, ওর দাদু দিদা যা যা রূপো সোনা দিয়েছে সব তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন দেখাবো আমরা দুজনে কি ওকে গিফট দিয়েছি। আর একটা খুব স্পেশাল গিফট, যেটা হচ্ছে আমার খুব একটা কাছের মানুষ, আমার দিদি, তিনি দিয়েছে। তো সেই গিফটটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বাকি যে গিফটগুলো ও গিফট পেয়েছে, মানে উপহার পেয়েছে, সেগুলো মানে যা রিলেটিভরা দিয়েছে সেগুলো আমি পরে তোমাদেরকে দেখাবো। তো পরের ব্লগে সেটা আমি তোমাদেরকে দেখাবো, না খুব পরে না, খুব তাড়াতাড়িই দেখাবো। তো এখন যেগুলো আমরা দেখাবো বলছিলাম সেটাই আমি তোমাদেরকে দেখাই। তো চলো, আমি এখন এখানে সাজিয়ে গুজিয়ে নিয়েছি এই এতগুলো বক্স, এই এতগুলো বক্সে সব কিছু নেই। আর এই একটা বক্স, আর সাথে এইগুলো তো তোমরা আগেই দেখেছো, তারপরে ওপরের জিনিসটা তোমরা দেখোনি, বাটিটা সেটাও দেখাবো। যদিও এতগুলো বক্স বেকার না, কিন্তু এই একটার মধ্যে অনেকগুলো ছিল বলে ওই জন্য বক্সগুলো আমাকে আনতে হয়েছিল। তো প্রথমে যেটা দেখায়, আমরা দুজনে তেমন কিছু দামি কিছু দিইনি ওকে, তবে চেয়েছিলাম একটা জিনিসই দিয়েছি আমরা। এখন কিন্তু আমার পাশে খেলা করছে, তো ওই জন্যে কিন্তু তোমরা ওর আওয়াজ মাঝে মাঝে পাবে। তো আমরা চেয়েছিলাম ওকে, তো তেমন এখন কিছুতে পারছি না, পরে দেবো, পরে তো আমরাই দেবো, কিন্তু এখন আপাতত কী দেওয়া যায়, কিছু তো দিতেই হবে বাচ্চাকে মুখ দেখে, বা বাচ্চার কিছু তো করে দিতেই হবে। তো আমি চেয়েছিলাম বাবুর আমি একটা পেন দেবো, রুপোর পেন, তো সেটাই আর কি। আর তারপরে আরও একটা জিনিস দিয়েছি, চামচ। তো দুটো জিনিসই আমরা দিয়েছি, আমি আর ওর বাবা মিলে দিয়েছি, রুপোর পেনটা আর চামচটা। তো সেটাই তোমাদেরকে দেখাই। এই হচ্ছে রুপোর পেনটা, যেটা আমি ক্লোজে আবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো, এই ডিজাইন সবটা তোমাদেরকে দেখিয়ে দেবো, এই পেনটা। আর হচ্ছে এই বক্স যেটা ছিল, নেক্সট দেখাই। তো এই বক্স যেটা ছিল, এই বক্সে ছিল এই চামচটা, যেটা ও এখন খাচ্ছে। তো আগের যেদিনে ওর অন্নপ্রাশন হয় সেদিনে এগুলো সবই ইউজ করা হয়েছিল, কারণ যে একটা থালা রাখতে হয় না, যেখানে পেন থাকে, ধান থাকে, টাকা থাকে, মাটি থাকে, বাচ্চা আর গীতা থাকে, বাচ্চা যেটা নেয় চুজ করে। তো তোমাদেরকে বলে দিই, ও কিন্তু পেনটা আর টাকাটা চুজ করেছিল, হাতে নিয়েছিল। এগুলো বলে মিথ, তাও আমরা বাড়িতে করি, তো সেটাই বলছি তোমাদের সঙ্গে। তো আর এই চামচটা আমরা দিয়েছি, এটাও আমি ক্লোজে তোমাদেরকে পরে দেখিয়ে দেবো, এই চামচটা। তো এই চামচ আর এই পেনটাই আমরা আমাদের দুজনের তরফ থেকে দিয়েছি। তো যেটা এই বক্সে ছিল বলে সেই জন্য তোমাদেরকে এই বক্সটা দেখালাম। তো এই দুটো দিয়েছি আমরা। আর হচ্ছে আমার দিদি, মানে আমার এই যে থালা আর এই গ্লাসটা তোমরা আগেই দেখেছো, কিন্তু অন্নপ্রাশনের যে বাটিটা সেটাও বাবা দেবে বলেছিল, কিন্তু আমার দিদি যেহেতু দিয়েছে তাই বলেছিল যে আগে থেকে যে আমি দেবো বাটিটা, তো ওই জন্যে বাটিটা দিদি দিয়েছে। তো বাটিটাও আমি তোমাদের ক্লোজে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ বেশ বড় সড়ো বাটি, যেটা ও পরে খেতে পারবে। তো আমি ঠিক করেছি যে ওর এই গ্লাস, এই বাটি, আর সাথে এই থালা, আর সাথে এই চামচটা আমি ওর প্রত্যেক বছর জন্মদিনে খাওয়াবো। যদিও চামচটাতে এখন ওকে আমি সলিড ফুড শুরু করেছি, কদিন হচ্ছে, তো এখন খাওয়াচ্ছি। তো কিন্তু আমি চেষ্টা করব, এখন আবার তুলে রেখে দেবো ভাবছি, প্রত্যেক বছর জন্মদিনে আমি ওর জন্য ওটাগুলো বের করে ওই সবগুলোতে সাজিয়ে দেবো। তো এটাতে তো মিষ্টি দেবো, বা এটাতে অন্য কিছু দিতেই পারি, আর এটাতে পায়েস, জল, আর এই চামচটা, তো পুরো সেটটা তো হয়েই গেল। তো এবারে তোমাদেরকে আমি বাটিটা আর আমরা যেগুলো দিয়েছি, চামচ আর
যে পেনটার উপর সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। আমি ওদিকে ভিডিও করছি আর ও দেখো আমার দিকে তাকিয়ে আছে, আর সামনে একটা জামা ছিল সেটা টেনে নিয়ে দিব্যি খাচ্ছে। আর যেই আমি ওর দিকে তাকিয়ে ভিডিওটা নিয়ে এসেছি, মানে ফোনটা কাছাকাছি নিয়ে এসেছি, ওর মুখটা দেখো, দেখে মনে হচ্ছে কিচ্ছু জানে না। তো যাই হোক, ওকে আমি পাশে শুয়েই আর কি আমি ভিডিওটা করছিলাম, মাঝখানে আবার কোলে করেও নিচ্ছিলাম। আর ও যেহেতু সবেমাত্র ঘুম থেকে উঠেছে না, তাই জন্য মুডটাও খুব ভালো আছে। তো যাই হোক, চলো দেখাই এই যে চামচটা। আর তোমাদেরকে যেমনটা বললাম, আমি না বেশ কিছুদিন সলিড ফুড শুরু করেছি বাবুর, ওই জন্য ওর এই চামচটাতে একটু হালকা দেখো স্ক্র্যাচ স্ক্র্যাচ দাগ পড়ে গেছে। আমি শুরু করেছি, এবারে আমার যেখান থেকে এর উপর এগুলো কেনা হয়েছে সেখান থেকে বলে দিয়েছিল যে কিছুই করবে না, শুধুমাত্র সার্ফ জলে একটু ডুবিয়ে তুলে নিয়ে আবার ভালো করে মানে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নেবে শুকনো কাপড় দিয়ে। তো সেটাই করতে বলেছিল, কিন্তু আমি যেহেতু ওকে খাওয়াচ্ছিলাম কদিন রুপোর চামচটা করে, আর তাই জন্য বাসনগুলো তো গরম জলে ফোটাতে হয়, তো আমি কদিন ফুটিয়েওছি। তারপরে ভাবলাম যে না, ওটা রেখে দেবো, ওটা যেমন থাকে থাকুক, ওটা বেশি ইউজ করব না, কারণ তাহলে নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি আর ওটা ইউজ করিনি, আবার তুলে রেখে দিয়েছি। আর যেহেতু কদিন ইউজ করেছিলাম, তাই জন্য ওর মাথায় ওই স্ক্র্যাচগুলো পড়ে গেছে। আর এদিকে দেখো এই পেনটা গায়ে গায়ে খুব সুন্দর সুন্দর গোল গোল একটা ডিজাইন করা আছে, তোমরা দেখলে তো। আর পেনটা খুব সুন্দরভাবে খোলা যায়, প্যাঁচ আছে, তো ওই পিছনটায় প্যাঁচ আছে, ওই প্যাঁচটা খুললে আর ওতে রিফিল লাগানো যায়। তো রিফিলটা লাগানো হয়নি, রিফিল লাগালে আমি পরে তোমাদেরকে দেখাবো। আমার খুব ইচ্ছা আছে যখন সোনা বাবা প্রথম পেন নিয়ে লেখা শিখবে, তখন আমি যে এই যদি তখন হয় আর কি, তো এই পেনটা রিফিল পরিয়ে ওকে প্রথম আর কি লেখাবো আর কি। তো ওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর পেনটা কিন্তু আমার খুব পছন্দের, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এদিকে দেখো এই যে থালা গ্লাসটা তোমরা আগেই দেখেছিলে। আর এই যে বাটিটা তেমন ডিজাইন বলতে একটা বাটারফ্লাই টাইপের ডিজাইন আছে, মাঝখানে বাটারফ্লাই, আর তার মাঝখানে একটা গোল গোল অ্যাপেল টাইপের এরকম ডিজাইন আছে, ছিলে কাটা ডিজাইন। তো খুব সুন্দর। আর মানে একদম পুরো মাথার দিকটা গোল গোল একটু ডিজাইন আছে, একটু খাঁচকাটা ডিজাইন। তো সেটাও বেশ পছন্দ হয়েছে। বাটিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আমার কিন্তু দারুণ লেগেছে বাটিটা, আর বাটিটা দেখেই বুঝতে পারছো বেশ কিন্তু বড়সড়ই বাটি। তো খুব সুন্দর লেগেছে। আমার খুব ইচ্ছা আছে প্রত্যেক বছর জন্মদিনে বাবুকে ওই থালা বাটি গ্লাস আর চামচটা করে পায়েস, জল, মিষ্টি আর যদি অন্য কোনো খাবার থাকে সেগুলো সাজিয়ে দেবো। তোমরা দেখে নিলে, আর গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এরপরে কিন্তু সোনার অন্নপ্রাশনের গিফট আনবক্সিং ভিডিও আসতে চলেছে, তোমরা অবশ্যই দেখো। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।